আপনাকে কিছু পারিশ্রমিক দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটাই আমি বলছি। কত নেবে? কত নেবে? আমাদের ইচ্ছা মতো নাকি না আপনার কোনো রেট আছে? আপনাদের ইচ্ছা মতো। আমি বলছি না যে আমাকে এত টাকা দিয়ে। আচ্ছা, সেটাই আপনার একটা ডিমান্ড থাকতে পারে, তো সেই ডিমান্ড আছে কিনা সেটা জানি। হ্যাঁ, এবার হ্যাঁ অবশ্যই ওই পার্টি আছে, আমরা আছি। হ্যাঁ, বলি আপনারা শুনুন না। এবার কি রেকর্ডিং করবেন? এই রেকর্ডিং করুন, ফোনে রেকর্ডিং করুন। এই জিনিসটা একটা ভালো জানকারি, এই জানকারিটা পাওয়া যাবে না কিন্তু ওকে বললে মাথায় বেরিয়ে চলে যাবে। চুপচাপ শুনতে হবে এই জিনিসটা, জানকারিটা বারবার সবাইকে দিতে পারবে না। এবার আমি যখন বলবো আপনারা প্রশ্ন করবেন না, আমার বলা শেষ হয়ে গেলে করবেন। আমি যতটা উত্তর জানা আছে অবশ্যই। কোনো প্রশ্ন করা হবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি রেডি হয়েছে? আচ্ছা, আমার নাম স্যার অঙ্কুর প্রধান। আমি এই ফেজারগঞ্জ অমরাবতী গ্রামের বকখালির বাসিন্দা। এই যে লঞ্চগুলি চলে গাইডটা দিই আমি। এবার আমি যা বলছি আপনারা মন দিয়ে শুনলে অনেক কিছু প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা এই যে জেটি থেকে লঞ্চে উঠলেন, এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। যেরকম আপনারাও যে বেড়াতে এসছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ। ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেরও বেটা তো এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পাতি বনিয়া। এটা একটা পোর্শন জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি। আর এটাই হচ্ছে ফেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালির সি বিচে নেমে সোজা ওই সমুদ্রের ধার দিয়ে সি বিচ দিয়ে আসেন, একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবেন। তবে পথটা 5 কিলোমিটারের, আপনাদের পক্ষে সম্ভব নয় অটো, নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। এই যে ম্যানগ্রোভ গাছগুলি দেখছেন, এগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এর যে কি ক্ষমতা, সব কিছু আপনারা সবিস্তারে জম্মুদ্বীপে গিয়ে জানতে পারবেন। আপনারা যে জম্মুদ্বীপ যাচ্ছেন, ওই জম্মুদ্বীপে 2008 সালের আগে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা বসবাস করতো। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটা করছে, এটাও আগে জম্মুদ্বীপে হতো। সরকার সবাইকে তুলে দিয়ে নো ম্যান প্ল্যান করে দিয়েছে। কেন করেছে, কি কারণ দর্শিয়ে করেছে, ওই জম্মুদ্বীপের আয়তন কত, ওখানে কি কি পশু পাখি আছে, হ্যাঁ, আশপাশের নদী নালা দ্বীপ, কোন নদী বের হয়ে কোন দ্বীপে যেতে হয়, প্রাকৃতিক নিয়মে আমরা এই খাড়িটা পেরোলেই যে বেব বেঙ্গলের ওপর দিয়ে যাব, এ কোন কোন সময় কি কি রূপ ধরে, সব কিছু সবিস্তারে আপনারা জানতে পারবেন। আপনারাও যে বেড়াতে এসছেন, এটাও সুন্দরবনকে দুভাগে ভাগ করা হয়। আমরা আছি লাইট সুন্দরবনে। লাইট সুন্দরবনটা হচ্ছে সাগর দ্বীপ থেকে পাথরপতি পর্যন্ত। এবার পাথরের পর থেকে কোর এলাকা। এবার চলে যেতে হলে আপনাকে ক্যানিংয়ে যেতে হবে। ক্যানিংয়ে গিয়ে এরকম ছোটো বড় মাঝারি সব রকম লঞ্চ পাবেন। ওখান থেকে আপনি উঠতে পারবেন কৈখালি, ঝড়খালি, সজনেখালি, নেতাদবনিঘাট, মণিক্যাম্প, পাখিরা লঞ্চ, সমস্ত সুন্দরবনের দ্বীপগুলো ঘুরতে পারবেন। ওখানে লঞ্চে থাকা, লঞ্চে খাওয়া, লঞ্চে ঘোরায় খাড়ির ভেতরে। আমরা ঘোরাই ওপেন সির ওপরে, আপনারা গেলেই বুঝতে পারবেন ওটা ওপেন সি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে। আর আমরা এখান থেকে যে দ্বীপগুলি ঘোরাই, আপনি মৌসুমী দ্বীপ যেতে পারবেন, সাগর দ্বীপ যেতে পারবেন, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, সবই যেতে পারবেন। তবে দ্বীপগুলিকে সুন্দরবনের টোটাল স্ট্রাকচার হচ্ছে দ্বীপ করে সব দ্বীপ। আপনারা যে কোনো দ্বীপে যাবেন তার সময় আলাদা। এরকম আপনি জেটি থেকে উঠলেন, জম্মুদ্বীপ নামতে দেয় না, জম্মুদ্বীপ দেখে মৌসুমদ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে জেটিতে আসবেন, 5 ঘন্টার সময় যাবে। আপনি এখান থেকে সাগরদ্বীপ যাবেন, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, অবশ্যই যেতে পারবেন। এই জেটি থেকে উঠলেন, জম্মুদ্বীপ দেখলেন, মৌসুমী দ্বীপ দেখলেন, দিয়ে সাগরদ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে জেটিতে আসবেন, 9 ঘন্টার সময় যাবে। এই কারণে টোটাল সুন্দরবনের স্ট্রাকচারটাই হচ্ছে এদিক ওদিক করে বদ্বীপ। আপনি যে কোনো দ্বীপে যাবেন তার সময়সীমা আলাদা, একমাত্র জম্মুদ্বীপ ছাড়া। আর আপনারা যে কোনো দ্বীপে যাবেন নামতে পারবেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, জলপথে আপনি যেখানেই যাবেন যেতে পারবেন, তবে সময়টাই প্রয়োজন, সময়টাই লাগবে। আমার ভারতবর্ষের পশ্চিমবাংলার শেষ প্রান্ত হচ্ছে বকখালি। আপনি বকখালির সি বিচে নেমে সোজা দক্ষিণ দিকে তাকাবেন, কোনো কুল কিনারা দ্বীপ কোথাও কিছুই নেই, অকুল জল, এই বঙ্গোপসাগর, এরপরে ভারত মহাসাগর, একমাত্র দক্ষিণ মেরু ছাড়া আদার্স কোনো জায়গায় নেই। আপনারা যে জম্মুদ্বীপ যাচ্ছেন, ওটাও ভারত কেন পশ্চিমবাংলার শেষ দ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত। হ্যাঁ, এবার ওই দ্বীপে একটা সময় অনেক কিছুই ছিল, কি ছিল না ছিল সবই আমি জম্মুদ্বীপে গিয়ে লঞ্চটা চলবে না দাঁড় করিয়ে বলে আবার আপনাদের ফিরিয়ে আনা হবে।
ঠিক আছে? এটা ফার্স্ট পার্ট। হ্যাঁ, এটা ফার্স্ট পার্ট। রাইট। আচ্ছা, আমি বলি মোবাইল ফোনগুলো খুব সাবধানে ব্যবহার করবে, কারণ আমার এই মোবাইল ফোনের অনেকে স্মার্টফোন বঙ্গোপসাগরে চলে গেলে কোনো খোঁজা কিছু পাবেন না। ইয়ার্কির চলে একটা কথা বলি, যদি চলে যায় তাহলে মাসে ইন্টারনেট পাবেন। আছে ইন্টারনেট ব্যবহার। ঠিক। আচ্ছা, এবার আপনারা এনজয়। রেডি? একটু মিউজিক বাজাও। লাগাও। নেই, এতে বক্স। এটা লাগানো উচিত ছিল। এটা বক্স। ঠান্ডা লাগছে না আমার হেভি লাগছে ঠান্ডা লাগতেছে এটা ভালো করে ঠিকঠাক বাজালে এটা লাগবে। ওকে। ভিডিও করো না। সবাই আমাদের ভিডিও করে বলি দিবে গো। জ্যাকেট লিয়ে আসা দরকার হ্যালো গাইস ওয়েলকাম টু বকখালি পানির কারা এই এখানে ছেড়ে দাও এই যে পানি কম না বাগলে এখানে দু কালারের জল তাই তো? হ্যাঁ এটা দু কালারের। এই দু রকম জল মিশে গেছে এখানে। এই দেখো এই জল এই আর পাল্টে যাচ্ছে এই 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 লোক দা দাদা এই জল পেল্টে গেছে এই যে মিশে না কিন্তু খারাপ পানির কালার খারাপ। এটা দীঘায় এরকম পানি। পুরো ন্যাচারালটা এনজয় করছি পুরো। মোবাইল বাই চান্স এই দেখো এই দেখো লোকের একটা ফটো তুলে যাচ্ছে ওখানে বল বাম্পার নেই, কোনো গাড়ি হলেই পাস করতে হবে। মিটার তো থাকে, ফিডিং মিটার থাকে। ওইগুলো কি রে? এই যে এবং ওখানে একটা কি বলে না মাছ খায় এটাই হচ্ছে ব্যাপার। এরকম করে দাঁড়াতে হবে। দাদাকেও পাঠাতে হবে। টাইটানিক এক ধারে পাশেও যাবে টাইটানিক বানাবে। খুব মজা আর কি যেমন তো করে। ওই কোথায় রে?